পাশে তোমার খরচ হয়েছে, ব্যাংক চার্জ হয়েছে 475 টাকা, ইন্টারেস্ট অন লোন হয়েছে 3000 টাকা, আলটিমেটলি তোমার 6530 টাকার উপর ট্যাক্স দিতে হবে। বুঝতে পেরেছো না? পার্টিসিপেন্ট তো বেড়ে গেছে 70, লাইক 70 অলমোস্ট। বুঝতে পেরেছো কিনা? স্যার অ্যামাউন্ট গ্রোস অ্যামাউন্ট এটা বুঝলাম না স্যার। গ্রস অ্যামাউন্ট ইজ ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 10,000, এটা বুঝো নাই? একটা ক্লাসে বুঝতেছিলাম না তো স্যার, এটা একটু বুঝে দিলে ভালো হতো স্যার। একজন একটু বুঝাতে তো, যে বুঝতে পেরেছো বলো তো শুনি। বলো, কেউ বুঝতে পারে নাই? কেউ বুঝতে পারে নাই? এখানে তো গ্রস আপের একটা সূত্র আমরা আগের ক্লাসেই পড়ছি, নেট ইন্টারেস্ট বাই 1 মাইনাস টিডিএস রেট দিয়ে হচ্ছে ভাগ করলে এটা আসে। এবাদুল্লাহ, তুমি কোনটা বুঝতে পারো না, যে আমাদের কিভাবে 10,000 টাকা আসলো সেটা, নাকি কেন গ্রস আপ করতে হচ্ছে সেটা? স্যার অ্যামাউন্টটা কিসের জন্য কেমন করে আসলো, মানে ক্যালকুলেশনটা বুঝতে পারতেছি না স্যার। ক্যালকুলেশনটা তোমার ওই যে ডিডাক্টেড সোর্স টিডিএস, তোমার ট্যাক্স কাটে, তো এই ট্যাক্সের জন্য এটা আসছে। বলছি তোমাকে, তোমার ট্যাক্স ডিডাক্টেড সোর্স একটা কনসেপ্ট, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, তুমি মনে হয় ক্লাসে ছিল না, তাহলে আচ্ছা আমি আবারও বলছি, নো প্রবলেম। ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এই কনসেপ্টটা হচ্ছে, এই সোর্স শব্দটা হচ্ছে যে যেখানে ইনকামের সোর্স, যেখানে আয়ের উৎস, সোর্স মানে কি অরিজিন, যেখানে ইনকামের অরিজিন বা ইনকামের সোর্স, সেই জায়গায় তোমার ট্যাক্স কর্তন করবে। কে কর্তন করবে? যে তোমাকে ইনকামটা দিচ্ছে। মনে করো তোমার স্যালারি ইনকাম, তোমার স্যালারি কে দিচ্ছে? তুমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করো, তাহলে বাংলাদেশ ব্যাংক তোমাকে স্যালারি দিচ্ছে। তুমি হাজি দানেশে চাকরি করো, হাজি দানেশ তোমাকে স্যালারি দিচ্ছে। তুমি স্কয়ার ফার্মে চাকরি করো, তোমাকে স্কয়ার ফার্মা তোমাকে স্যালারি দিচ্ছে। তাহলে তোমার স্যালারির সোর্সটা কোথায়? যদি তুমি স্কয়ার ফার্মে চাকরি করো, তাহলে স্কয়ার ফার্মা হচ্ছে তোমার স্যালারি সোর্স। যদি তুমি হাজি দানেশে চাকরি করো, তাহলে তোমার হাজি দানেশ হচ্ছে তোমার স্যালারি সোর্স। যদি তুমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করো, তাহলে তোমার বাংলাদেশ ব্যাংক হচ্ছে তোমার এই স্যালারি ইনকামের সোর্স। এই প্রতিষ্ঠানদেরকে সরকার নির্দেশনা দিয়েছে যে তুমি যে খরচগুলো করবা, এই খরচগুলো যাদের ইনকাম, সেই ইনকামের উপর তুমি ট্যাক্স কেটে রাখবা। কেটে রাখবা, ট্যাক্স কেটে রাখবা। এটাই হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এটা হচ্ছে কনসেপ্ট। এখন এটা আমরা অনেক আগে পড়ে আসছি, তারপরে এসে যেটা দাঁড়ালো যে আমরা কেউ যদি আমাদের যদি ইন্টারেস্ট অন সিকিউরিটি যেটা আছে, ইন্টারেস্ট on taxable government securities, interest on taxable government securities, এখন এই যে taxable government securities এর যে ইন্টারেস্ট ইনকাম হবে, তাহলে এই ইন্টারেস্টটা আমরা পাবো কোথায়? এই ইন্টারেস্টটা পাবো আমরা যে ওই যে গভর্নমেন্টের কাছ থেকে যে সিকিউরিটিজ কিনেছি। সে ধরো আমার সিকিউরিটিজের ভ্যালু হচ্ছে, সিকিউরিটিজ ভ্যালু হচ্ছে টাকা 1 লাখ, টাকা 1 লাখ। তোমাকে ইন্টারেস্ট দেবে তারা, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%।
10%। তাহলে এই তুমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিজটা কিনে থাকো 1 লাখ টাকা মূল্যমানের, তাহলে তুমি কত টাকা ইন্টারেস্ট পাবে আবাদুল্লাহ বলো তো? কত টাকা ইন্টারেস্ট পাবা? লাইনে আছো তো? স্যার 10,000 টাকা নাকি? 10,000 টাকা তুমি ইন্টারেস্ট পাবা। বাট সরকার নির্দেশনা দিয়েছে, সরকারকে দিয়েছে যে এই ইনকাম যার 10,000 টাকা হবে তুমি সাথে সাথে তার কাছ থেকে 5% রেটে ট্যাক্স কেটে রেখে বাদ বাকি অ্যামাউন্ট তাকে দিবা। তাহলে এই যে 5% কেটে রেখে দিবা, এটাই হচ্ছে এই যে টিডিএস বা সোর্স ট্যাক্স। টিডিএস রেট সরকার বলে দিল কত পার্সেন্ট? 5%। 5%। তাহলে যদি 10,000 টাকার 5% কত হয় বলতে পারো আমাকে? 500 টাকা। 500 টাকা স্যার। 500 টাকা হয়। তাহলে তোমাকে নেট অ্যামাউন্ট কত দেবে? নেট অ্যামাউন্ট তোমাকে তাহলে কত দেবে কেটে? 9,500 টাকা। 9,500 টাকা স্যার। 9,500। 9,500 টাকা তোমাকে দেবে নেট অ্যামাউন্ট। অ্যাকচুয়ালি তুমি পেয়েছিলে কত অ্যামাউন্ট? 10,000 টাকা। এই 10,000 টাকা পেয়েছিল। গ্রস অ্যামাউন্ট। কি বলবো? গ্রস অ্যামাউন্ট। তোমার ইনকাম হয়েছে কত? 10,000 না 9,500? স্যার মূলত 10,000 টাকা। 10,000 টাকা আমার ইনকাম। তোমার এখানে আয় হয়েছে, তোমার এখানে খাতা কলম সব ক্ষেত্রে তোমার 10,000 টাকা আয় হয়েছে। বাট এই 10,000 টাকা আয়ের থেকে সরকার 5% ট্যাক্স কেটে রেখে তোমাকে 9,500 টাকা দিয়েছে। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো এই ঘটনাটা এখানে আছে যে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, এই 10,000 টাকা তার ইন্টারেস্ট ছিল, তার উপর 5% ট্যাক্স কেটে রেখে তাকে 9,500 টাকা দিয়েছে। এখন যখন তোমাকে এই যে নেট অ্যামাউন্টটা দেবে, তুমি দেখো এখানে এই যে তোমাকে যদি এই অ্যামাউন্ট বলে দেয়, তাহলে তোমাকে এই অ্যামাউন্টে কনভার্ট করতে হবে, 10,000 টাকায় কনভার্ট করতে হবে। 10,000 টাকা কনভার্সনের ফর্মুলা গতদিন আমরা সবাইকে দিয়ে মুখস্থ করিয়েছিলাম। একটু আগে একজন বলল যে নেট অ্যামাউন্ট ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট, তাহলে 10,000 চলে আসবে। ক্লিয়ার আবাদুল্লাহ? জি স্যার, এখন বুঝছি স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমাদের ব্যাংক চার্জ 5% বলছিল। সো ব্যাংক চার্জ আবার গ্রস অ্যামাউন্টের উপর হবে না, কারণ ব্যাংক চার্জ নেবে তুমি যে হাতে যে পরিমাণ অ্যামাউন্ট টাকাটা পাচ্ছ তার উপর। হাতে পাচ্ছ কত টাকা? 9,500 টাকা, তার উপর 5% ব্যাংক চার্জ নেবে। তুমি 50,000 টাকা লোন করে তুমি এই সেভিং সার্টিফিকেট ইনভেস্ট করেছিলা, এই সিকিউরিটি যে তুমি ইনভেস্ট করেছিলা 50,000 টাকা, এখানে দেখো ফর ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 50,000 এট 6% ইন্টারেস্ট, 6% ইন্টারেস্টে 50,000 টাকা লোন নিয়ে তুমি এই সিকিউরিটিজ কিনেছো। তাই 50,000 টাকার উপর 6%, 3,000 টাকাও তুমি এক্সপেন্স কি পাবা? বাদ দিতে পারবা। 10,000 থেকে বাদ দিলে 6,525 টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। চলে আসি ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার, এটা টোটালি ট্যাক্সেবল 1,20,000। তাহলে 1,20,000 টাকার দেখো, এখন দেখো এখানে কিন্তু লার্নিং আছে। লার্নিংটা হচ্ছে ইনভেস্টমেন্ট অন 12% ডিবেঞ্চার টাকা 120,000, তোমাকে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিয়েছে, ট্যাক্স রেট দিয়েছে। তার মানে এখানে নেট ইন্টারেস্টও দেয় নাই, আর কি দেয় নাই? কি বলো? টিডিএস কাটে না। ইনভেস্টমেন্ট এখানে বলছে কি? ইনভেস্টমেন্ট বলছে, ইনভেস্টমেন্ট অন 12%, ইন্টারেস্ট বলছে ইনভেস্টমেন্ট না স্যার, এখানে ইন্টারেস্ট বের করে নিতে হবে। অন 12%, কি আছে বলো একটু খেয়াল রাখো তো। ইনভেস্টমেন্ট 12%, ডিবেঞ্চার টাকা 120,000, 12% ডিবেঞ্চার টাকা 120,000, এটি ইনভেস্টমেন্ট তোমার। এবার ইন্টারেস্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে। ইন্টারেস্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব? ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করব? ক্যালকুলেট করব
1,20,000 মাল্টিপ্লাই কত 0.12 এত পার্সেন্টেজ দিতে হবে না। কত ইন্টারেস্ট আসলো 44,400 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার এই ইন্টারেস্টটাকে আমরা কি ইন্টারেস্ট বলবো, গ্রস ইন্টারেস্ট না নেট ইন্টারেস্ট, কেউ বলতে পারো? গ্রস ইন্টারেস্ট স্যার, এটা তো গ্রস ইন্টারেস্ট। নাইস, রিয়েলি কুল। কিভাবে তোমরা এটা বলতো? Second net interest. Imagine গ্রস ইন্টারেস্ট। টিডিএস কত রাখবে ওই ব্যক্তিরা, কত কাটবে 5%। 5% কত হয় 14,400 মাল্টিপ্লাই 0.05 37 টাকা টিডিএস। এবার যদি আমরা এখানে লিখি 14,700 মাইনাস 5% ইন্টারেস্ট, এই পরিমাণ যেটা আসলো তাকে আমরা কি বলবো? নেট ইন্টারেস্ট। নাইস, এক্সিলেন্ট, দিস ইজ কল্ড নেট ইন্টারেস্ট। এবার তোমাদের এখানে শিখাইলাম আমি ইনভেস্টমেন্ট অন 10% ডিবেঞ্চার টাকা 120,000। যদি পরীক্ষায় দিয়ে দেই যে ইন্টারেস্ট, আমি লিখে দিচ্ছি যে interest on debenture interest on 12%, interest on 12% debenture। এটা বললাম ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার লিখে 13,800 টাকা লিখলাম যে টাকা ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার অ্যামাউন্ট টাকা 13,680। নেট ইন্টারেস্ট যদি বলে দেই দিলাম, আর না দিলে নেট ইন্টারেস্ট আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে তখন কি ট্রিটমেন্ট করতে হবে? কি ট্রিটমেন্ট করতে হবে? 13,680 কে 12 দিয়ে গুণ করতে হবে, গ্রস ইন্টারেস্টে কনভার্ট করতে হবে, কনভার্টারে লিখতে হবে। এখন কি করেছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 14,400 টাকা লিখেছে, আমাদেরও তো তাই আসছে 14,400। বাট আমি কি করতে পারি, টিডিএস টা কেটে এই ইনভেস্টমেন্ট অন 12% ডিবেঞ্চার না লিখে আমি তোমার কাজটা আরো সহজ করে দিতে পারি। ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার অ্যামাউন্ট টাকা 13,680, আরো এক ধাপ আগিয়ে দিলাম, তোমাকে আর এই ইন্টারেস্টটা ক্যালকুলেটই করতে হলো না। তাহলে কি পরীক্ষা পাওয়া যাবে? নো রেসপন্স, তার মানে পরীক্ষায় পারা যাবে না। যেভাবে আছে খুব যাবে স্যার। শোনো, আমরাই তোমাদেরকে ভালো বানাইতে পারি, আমরাই তোমাদেরকে খারাপ বানাইতে পারি। বুঝতে পারছো? একটা কথা মাথায় রাখবো সবসময়, ঠিক আছে? তো এখানে ডিবেঞ্চারের ক্ষেত্রে কি আছে? অ্যালাইবল এক্সপেন্স 5%। আচ্ছা, মজার বিষয়টা দেখো, এখান থেকে লার্নিং আছে। তোমাকে বলে দিল যে ইনভেস্টমেন্ট অন 12% ডিবেঞ্চার 1,20,000, তুমি ইন্টারেস্ট ক্যালকুলেট করলা, বাস গ্রস অ্যামাউন্ট পেলা, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 14,400। তারপর বলছে ব্যাংক চার্জ 5%। দেখো এখানে ইন এডিশন
The bank has also deducted 5% commission for collecting interest on taxable government securities and debenture. Debenture উপর 5% কমিশন কেটেছে। তাহলে এবার তুমি কি করবে পরীক্ষায় ভুল করে 14,400 টাকার উপর 5% ব্যাংক চার্জ করে দিবা। এখানেও কিন্তু 10,000 এর উপর ব্যাংক চার্জ হয়নি, বাট এই অ্যামাউন্টটা দেওয়া ছিল, এই কারণে তোমার কাছে ইজিয়ার হয়েছে। এবার কি করতে হবে, এই আমরা জানি যে 14,400 টাকার উপর 5% টিডিএস কেটে রাখছে। সো 14,400 থেকে 5% বাদ দিলে 13,680। দেখো আমরা ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে কি নেট ইন্টারেস্ট। নেট ইন্টারেস্টের উপর আমরা কি করব, নেট ইন্টারেস্টের উপর আমরা ব্যাংক চার্জ ধার্য করব। কত পার্সেন্ট হারে? 5%। 13,680 টাকা 5% 684 টাকা। এবার আমরা দেখে আসি কোন লোন নিয়ে আমরা এই সিকিউরিটিজ কিনেছি কিনা। হ্যাঁ, আমরা এই লোন নিয়েছি। কত টাকা লোন নিয়েছি? 1,20,000 টাকা লোন নিয়েছি। ইন্টারেস্ট রেট কত? 6%। তাহলে আমরা এখানে লিখবো ইন্টারেস্ট অন লোন 1,20,000 মাল্টিপ্লাই 6% 7,200, তাহলে 6,516 টাকার উপর আমাদের ট্যাক্স দিতে হবে। লাস্টে কি আছে? সবাই পারবে এটা। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা 15,000। সো ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড 15,000 লেস এক্সাম্পটেড ইন ফুল 15,000। এখানে এ নিয়ে তোমাকে অনেক অতিরিক্ত তথ্য দেওয়া আছে। কি অতিরিক্ত তথ্য দেওয়া আছে? এগুলোকে জাস্ট তোমাকে পাজল করার জন্য। যেমন অতিরিক্ত তথ্য দেওয়া আছে যে জিরো কুপন বন্ড ইন্টারেস্ট কালেক্ট করতে তোমাকে কি ইন্টারেস্ট এক্সপেন্স, ব্যাংক কালেক্টিং চার্জ কেটেছে। not the interest. So taxable amount তার 30,000 টাকার উপর 15% আমি ট্যাক্স অ্যাপ্লাই করব। কি করব? ইনকাম ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 4,500। তাহলে 30,000 টাকার উপর 15% অ্যাপ্লাই করলে কত হয়? 4,500 হয়। টাকা 9,500 এজ ইন্টারেস্ট 12% ডিবেঞ্চার। এবার বলে দিয়েছে কি টাকা 9,500 এজ ইন্টারেস্ট, ইন্টারেস্ট হিসেবে 9,500 পেয়েছে কিসের উপর? 12%। ওই ডিবেঞ্চারটা ছিল 12%, তার উপর 9%, 9,500 টাকা কি পেয়েছে? ইন্টারেস্ট পেয়েছে। তাহলে আমরা লিখে দেবো ইন্টারেস্ট ফ্রম 12% ডিবেঞ্চার 9,500। এটাকে গ্রসিং আপ করতে হবে, 10,000 কনভার্ট করতে হবে। ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড 10,000 আমরা লিখবো ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড মাইনাস এক্সাম্পশন ফুল। ব্যাংকের চার্জ টাকা 3,082 ফর কালেক্টিং অ্যাবভ ইন্টারেস্ট। একবারে বলে দিয়েছে ব্যাংকের চার্জ টাকা 3,800 ফর কালেক্টিং অ্যাবভ ইন্টারেস্ট। উপরে যতগুলো ইন্টারেস্ট পেয়েছে তার উপর ব্যাংক কত টাকা কেটেছে? 3,082 টাকা কেটেছে। তাহলে ব্যাংক যে 3,082 টাকা চার্জ কেটেছে, ব্যাংক হ্যাজ চার্জ টাকা যেন দেখলাম লাইনটা হচ্ছে কেমন, লাইনটা হচ্ছে ব্যাংকের চার্জ টাকা 3,082 ফর দ্য কালেক্টিং অ্যাবভ ইন্টারেস্ট। ব্যাংকের চার্জ টাকা 3,082 কিসের জন্য কাটছে? ফর দ্য কালেক্টিং অ্যাবভ ইন্টারেস্ট। আমরা জানি ব্যাংক অলওয়েজ চার্জ কালেকশন ফি অন নেট ইন্টারেস্ট আদার দেন গ্রস ইন্টারেস্ট। তাহলে আমরা এই অ্যামাউন্ট এইভাবে লিখতে পারি যে 3,082 ইকুয়াল টু
এখানে তো অবশ্যই ইকুয়ালটা দেওয়া যায় না, ইকুয়ালটা দিলে আসে না, ঠিক আছে? এটা ওয়ার্ডে হলে আমি দেখাইতে পারতাম। তাহলে একটু ছিলাম যেখানে সেখানে চলে যাই। আচ্ছা, ব্যাংক হ্যাজ চার্জ টাকা 3082 for collecting the above interest. above interest কোনগুলো? above interest হচ্ছে উপরের গুলো, তাই না? আচ্ছা, তাহলে ব্যাংক কিভাবে কালেক্টিং চার্জ ধার্য করেছে? ব্যাংক দেখো 3082 divided equal to interest multiply rate, চার্জ রেট। আর একটু সহজ করে দিই, তাই নয় কি? হ্যাঁ, তুমি যে পরিমাণ ইন্টারেস্ট পেয়েছো তার সাথে একটা চার্জ রেট গুণ করলে কত আসছে? 3082 টাকা, তাই তো? জি স্যার। ইন্টারেস্ট বলো। নেট ইন্টারেস্ট। আমরা জানি ব্যাংক অলওয়েজ চার্জেস কালেকশন ফি অন নেট ইন্টারেস্ট, তাহলে এখানে আমরা লিখবো নেট ইন্টারেস্ট। লিখবো আমরা। এখন যদি আমরা নেট ইন্টারেস্ট বের করতে পারি, দেখো, আর যদি চার্জ রেট থাকে তাহলে আমাদের এটা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে নেট ইন্টারেস্টটা হচ্ছে অ্যাবভ ইন্টারেস্ট, মানে কয়টার ইন্টারেস্ট? এখানে আমার এখানে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ, তারপর আমি কাম ব্যাক করছি। টাকা ইন্টারেস্ট কেটেছে, সরি কালেকশন চার্জ কেটেছে অ্যাবভ ইন্টারেস্ট। অ্যাবভ ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব। কত অ্যাবভ ইন্টারেস্ট? প্রথমত হচ্ছে যে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ ছিল, ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ ছিল 10,000। তাহলে আমরা এখানে লিখব ইন্টারেস্ট অন ট্যাক্স exempt government securities 10,000। তারপর কি আছে? তারপর আছে ইন্টারেস্ট অন ট্যাক্স এবং গভর্নমেন্ট ভ্যালু অফ 15% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে 30,000 টাকা 15% কত? 4,500 টাকা, তাই না? 4,500 টাকা। তাহলে এখানে আসি আমরা interest on taxable government securities, এটা ট্যাক্স এক্সাম্পট না, এটা ট্যাক্সেবল করে দেব, তোমরা লিখে নিতে পারো। ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ কত? 4,500। তারপর কি আছে? টাকা 9,500 as interest on 12% ডিবেঞ্চার। 12% ডিবেঞ্চারে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? 9,500। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, কত পেয়েছে? 9,500। তার মানে এটা কি গ্রস আপ করে নিতে হবে না? গ্রস আপ
করে নিতে হবে, কারণ এই ইন্টারেস্টটা গ্রস ইন্টারেস্ট, এই ইন্টারেস্টও গ্রস ইন্টারেস্ট, এটাও গ্রস ইন্টারেস্ট। সো এটাও আমরা গ্রসিং আপ করে নিব। তো গ্রসিং আপ কিভাবে করব? 9500 ডিভাইডেড 1 মাইনাস 0.05, এটা করলে এটাই দাঁড়াবে। মাইনাস এটা করলে কত আসবে? 10,000 আসবে। আরেকটা কি আছে? ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড, ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড। ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড কত আছে আমরা দেখে আসি। ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড 10,000। এখন এগুলো হচ্ছে সবগুলো গ্রস ইন্টারেস্ট, রাইট? বাট আমরা নেট ইন্টারেস্টের উপর ব্যাংক চার্জ ধার্য করবে। তাহলে এখন নেট ইন্টারেস্টের উপর যখন করে, তাহলে এগুলোকে প্রত্যেকটাকে নেট ইন্টারেস্ট আমাদের কনভার্ট করতে হবে। 10,000 টাকা 5% যদি টিডিএস কেটে রাখে, নেট ইন্টারেস্ট কত হবে? 9,500। 4,500 টাকা নেট ইন্টারেস্ট কত হবে যদি 5% কেটে রাখে? 450, 200, 200, 200, 225 225 টাকা স্যার। 225 টাকা বাদ দিলে কত হয়? 4,225। এখানে 10,000, এটা হবে 9,500। এটা আছে 10,000, এটা হবে 9,500। তাহলে এই অ্যামাউন্ট গুলো কি কি? এই অ্যামাউন্ট গুলো এবার নেট ইন্টারেস্ট, এটা নেট ইন্টারেস্ট। স্যার 4,275 টাকা হবে। 4,275 টাকা। থ্যাংক ইউ। এটাও 9,500, এটাও 9,500। ঠিক আছে, তাহলে এবার আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে 3,082 টাকা হচ্ছে এইগুলো সব নেট ইন্টারেস্টের জন্য। তাহলে সবগুলো নেট ইন্টারেস্ট কত? তাহলে এখানে নেট ইন্টারেস্ট আমরা লিখবো, কত লিখবো? 9,500, 4,275, এগুলো সব যোগ করি আমরা, এখানে যোগ করে নেই। 9,500, 4,275, তারপরেটা মনে হয় 9,500, তারপরেটা মনে হয় 9,500। এই আসলি না কেন? 9,500 দেখি, এবার একটু দেখে নি ঠিক হলো কিনা। 9,500, 9,500, 4,275, ঠিকই আছে। এখানে আমরা একটা সামেশন করে নিই, অটো সাম দিয়ে নিই, চলে আসবে 32,775 টাকা। তাহলে এখানে আসলে আমাদের 32,775 টাকা। তার উপর যে কোনো একটা রেট ব্যাংক অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করে 3,082 টাকা আসছে। এখন আমি যদি রেট বের করি তো হবে, আবার ইনভেস্টমেন্ট অনুযায়ী আমি যদি দেই, এখানে রেট কি বের করা যাবে? জি স্যার। করবো না? চার্জ রেট কত হবে? চার্জ রেট হবে তোমার 3,082 টাকা ডিভাইডেড কত? 32,775 টাকা। তাহলে যে 3,082 কে 32,775 দিয়ে আমরা ভাগ করে দেখি, তাহলে এখানে হবে 3,082 ডিভাইডেড 32,775, রেট হচ্ছে 0.09404, এই রেটে। তাহলে নেট ইন্টারেস্টের সাথে এই রেটটা মাল্টিপ্লাই করলে আমাদের হয়ে যাবে। অথবা আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে যে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে আমাদের 38,000, এটাই তো আসছে এখানে 38 না 32,077 আসলো কেন দেখে আসি।
10,000, 4,275, আমরা নেট ট্যাক্স রিটার্ন কম্পালসরি 9,500, 4,775, 10,000, 30,275 আমরা এগুলো নেটিং করেছি। ব্যাংক চার্জ, ইন্টারেস্ট, ব্যাংক চার্জ 3,000 বিলে 60,585 গুণন 30,585। ডিবেঞ্চার কি দুইটা আছে নাকি? 12% জি ডিবেঞ্চার, স্যার, দুইটাই তো দেখতেছি নোটেড দেওয়া আছে। 5% taxable company securities, 9% universal debenture, interest and fee 10,000. স্যার শেষ লাইনটা আছে স্যার 10% approved company debenture. Oh, nice. Thank you for your help. At 6% interest or percentage, additional 10% approved company debenture. আরেকটা ডিবেঞ্চার আছে 1 লাখ টাকা দিয়ে কি করেছে 10% আরে আরেকটা ডিবেঞ্চার কিনেছে, তাহলে এটার ইন্টারেস্ট আমাদের আসবে। বাট কোশ্চেন ইজ দ্যাট এখানে বলছে ব্যাংকের চার্জ টাকা 3082 ফর কালেক্টিং অ্যাবভ ইন্টারেস্ট। অ্যাবভ ইন্টারেস্ট বলতে আমি তো এখন এতটুকুই বুঝবো, এখান থেকে তো আমি বুঝবো না। যদি এই লাইনটা দিয়ে দিত ব্যাংকের চার্জ টাকা 3082 ফর কালেক্টিং অ্যাবভ ইন্টারেস্ট সবার শেষে যদি দিত, তাহলে আমি এটা ইনক্লুড করতাম। এরা ভুল করছে, এরা এই ইন্টারেস্টটা এখানে নিয়ে আসছে মানে ভুল করছে। আমি বলবো এই লাইনটা পরে দিত, ঠিক কিনা? তাহলে ইন এডিশন টু এইটা করতে হতো না, এটা ভুল করছে। এই লাইনটা পরে দিলেই হতো, তাহলে এটা এটার মধ্যে যুক্ত হয়ে যেত। আমরা ধরে নিচ্ছি লাইনটা পরে, যেহেতু তারা একটা করেছে তার সাথে কমপ্লাই করে করছি। তাহলে যদি পরে হয় এখানে আমাদের আরো কত ইন্টারেস্ট আসবে? 1 লাখ টাকার 6% কত? আমাদের অ্যামাউন্টের ফিগারটা কত ছিল জানো? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ছিল, তাই না? ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ছিল আমাদের কত? 9,500, সেটাকে আমরা মনে হয় ইয়া করে দেখিয়ে দিয়েছি, তাই না? 9,500, সেটাকে আমরা গ্রস আপ করে দেখিয়েছি কত? 10, সরি, প্রথমে তো হবে 10,000, প্রথমে হবে গ্রসিংটা আমরা দিয়েছি, সেটিকে যদি আমরা ইয়াতে কনভার্ট নিই 9,500। এটাই ছিল না তোমাদের লেখা? কি ছিল এখানে? আমার হঠাৎ করে কম্পিউটার থেকে একটু মিসিং হয়ে গেল এক জায়গায় প্রেস। এটা ছিল কিনা একটু হেল্প করো তো কেউ? জি স্যার, এটাই তো ছিল স্যার 9,500। ইন্টারেস্ট অন কোম্পানি ডিবেঞ্চার। ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন কোম্পানি ডিবেঞ্চার কত? গ্রস হচ্ছে কত? 6,000। নেট কত হবে? 5%, 530, 300 টাকা যদি কেটে রাখে তাহলে 5,700। এটা কত করেছে? 4,700 করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ওটা তো 6 মাসের হবে। এখানে কি ডেট দিয়েছে তারা? ও জানুয়ারি, এখানে ডেট দিয়েছে 6 মাস। 6 মাস অর্ধেক করে দেবো, আমরাও অর্ধেক করে দেবো, সমস্যা নাই। তাহলে 6 মাস হলে তারপরে তো তাদের সাথে আমাদের হচ্ছে না, তাহলে এখানে 3,000 হবে। স্যার ইন্টারেস্ট হচ্ছে 10%।
আর ব্যালেন্স আছে 5%, 5%, তাহলে 5% 530 টাকা চলে গেছে। না 3 5 15, তাহলে তোমার এখানে 150 টাকা চলে গেছে। তাহলে 2750, তাই না? 850, যদি ভুল না হয় একটু বলো তো, কেউ হেল্প করো, ভুল হলো কিনা। যদি ভুল না হয়, কি করেছে 4750 নিয়ে আসছে। কেন আসলো? 1 লাখ টাকা 10%, 10,000, 10,000 টাকা অর্ধেক। ও আমাদেরই ভুল হয়েছে, সরি সরি, এখানে 3000 হবে না, এখানে হবে 5000, 5000, 5000 টাকা 5 5 25, 200 কত টাকা? 50 টাকা, 4750। এবার হয়েছে? বুঝতে পেরেছি? 4750, হ্যাঁ এবার ঠিক আছে। বুঝতে পেরেছো 4750 কিভাবে আসলো? মানে 5000 থেকে 5% তুমি টিডিএস বাদ দাও, এটা তো আমাদের সব নেট। এই হলুদ যে চিহ্নটা আমি দিয়েছি, এটা কি নেট ইন্টারেস্ট না? জি স্যার। Yes, sir. এগুলো হচ্ছে নেট ইন্টারেস্ট। তাহলে নেট ইন্টারেস্টের অ্যামাউন্ট এখানে আমাদের আরো বেড়ে যাবে। কত টাকা দিয়ে বাড়বে? 4750 টাকা দিয়ে বাড়বে। তাহলে আমরা এখানে 4750, 4750 টাকা আমরা বাড়িয়ে দেবো। যদি বাড়িয়ে দেই তাহলে এই ফর্মুলাটা আমাদের আবার রিশফল করতে হবে। কি করতে হবে? আমাদের L25 নিতে হবে। L25 যদি নিয়ে নেই 32,525 টাকা। এবার আমাদের 32,525 টাকাকে আমরা ভাগ করেছি 3082 দিয়ে, তাই না? টোটাল ইন্টারেস্ট, ব্যাংক চার্জ কেটেছে 3082, তার মানে 8.213%। এটা হচ্ছে 8.213%। ঠিক আছে, কারণ 8% ব্যাংক চার্জ কেটেছে। এবার তাহলে তোমার অ্যালাইবল এক্সপেন্স খুব ইজি। তুমি তাহলে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যে ইন্টারেস্ট ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 4500 লেস অ্যাডমিসিবল এক্সপেন্স। অ্যাডমিসিবল এক্সপেন্স কিভাবে হবে? এখন তুমি দুই ভাবে করতে পারো। এখানে দেখো তারা যেটা দেখিয়ে দিয়েছে, তারা রেট বের করে নেয়, তুমি রেটটা বের করতে পারো। অথবা সে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 38,525, আমাদের কত আসছে? আমাদের আসছে 38,525 কিভাবে হলো স্যার? আমাদের আসলো 37,525, তাই না? হ্যাঁ হ্যাঁ সরি, বলো বলো। স্যার 37,525 কয়টা যোগ করে হবে এটা? এই যে এই কয়টা যোগ করে হবে, এই কয়টা অ্যামাউন্ট, মোট 5টা। হ্যাঁ 5টাই তো, 5টা। দেখতে পাচ্ছ? বইয়ের ট্যাক্স এক্সিট গভর্নমেন্ট বইয়ের সাথে 1000 টাকা ডিফারেন্স হয়েছে। শোনো, বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটি 10,000 দিয়েছে, আবার জিরো কুপন বন্ডটাকে 10,000 দিয়েছে। তার মানে এই জায়গাটাতে যেটা বুঝতে পারলাম যে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটি আর জিরো কুপন বন্ড এই দুইটাতে টিডিএস নাই। আমাকে দেখতে হবে টিডিএস এই দুইটা কাটে কিনা। আমার মনে হয় টিডিএস কাটে না, এই কারণে তারা এটা দিয়েছে। হ্যাঁ, দিস ইজ দ্য লার্নিং। কারণ এই কারণে টিডিএস কাটবে না, কারণ এটা হচ্ছে তোমার ট্যাক্স এক্সাম। মানে এখানে তো তোমার কোনো ট্যাক্স, জিরো কুপন বন্ড তোমার ট্যাক্স, তার মানে কোনো ট্যাক্স কাটবে না। এই কারণে এই দুইটা ইন্টারেস্ট শুধুমাত্র গ্রস ইন্টারেস্ট আসছে। ভেরি গুড লার্নিং। কিন্তু হ্যাঁ, ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটি 10,000 টাকা আর জিরো কুপন বন্ড 10,000 টাকা দিয়েছে। তাহলে আমরা এখানে ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটি 9,500 দিব না, এখানে দিব কি 10,000 দিব। কারণ এটা নেট অ্যামাউন্টের উপর হবে না, এটা গ্রস অ্যামাউন্টের উপর। কারণ তোমার তো এই মেয়ের উপর টিডিএস কাটে না, এক কথা। আর জিরো কুপন বন্ডের উপরও টিডিএস কাটে না। তার মানে যেটাই গ্রস ইন্টারেস্ট সেটাই নেট ইন্টারেস্ট। বুঝাতে পারলাম?
কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে বলো। আমি জাস্ট এটাকে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি ঘটনাটা। আমি তোমাদেরকে একদম ভেঙে বোঝাচ্ছি। প্রত্যেকটা ইন্টারেস্ট নিয়েছি এখানে, নিয়ে দেখো ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিতে টিডিএস রেট নাই, এখানে কোনো টিডিএস রেট নাই, নো টিডিএস রেট। সাউন্ড ইজ কামিং, নো টিডিএস, টিডিএস। সো এখানে যেটাই গ্রস সেটাই নেট। একই ভাবে আবার শিখে নাও ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড, এটাও নো টিডিএস। হ্যাঁ, নেটওয়ার্ক এত বাজে, এত বাজে, মোবাইল কোম্পানি গুলো খুব কি যেন একজন বলেছ, আমি এখনো শুনতে পাইনি, আবার বলো প্লিজ, রিপিট। প্লিজ রিপিট। প্লিজ রিপিট, আমি শুনতে পাইনি। নেটওয়ার্কের সমস্যা, মানে চলে গেছে নেটওয়ার্ক। এবার দেখো আমাদের এখানে টোটাল তাহলে কত হবে? টোটাল হবে, এই ফিগারটা চেঞ্জ করে নিই, এখানে হবে 10,000, এটা হবে 10,000, এই ফিগারটা হবে 10,000। গুড, এবার হয়েছে আমাদের 38,525। তাহলে এবার আমাদের টোটাল হচ্ছে 38,525। টোটাল ইন্টারেস্টটা হচ্ছে এখানে 38,525। নেট ইন্টারেস্ট, নেট ইন্টারেস্ট না এখানে, এখন যেহেতু নেট ইন্টারেস্ট শব্দটা দেওয়া যাবে না, শুধু ইন্টারেস্ট দিতে হবে। 38,525, 38,525, 38,000 যদি 525 দেয় তাহলে রেট কত হচ্ছে? 38,000 L30 কি এটা? হ্যাঁ L30, তাহলে 3082, হ্যাঁ 8.21 পার্সেন্টেজ রেট হচ্ছে 8.21, 213 করে দিই। 213, হ্যাঁ 213। তাহলে এবার আমাদের এই জায়গায় আমরা লিখবো যে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ 10,000 টাকা কালেকশন করতে আমার ব্যাংক চার্জ কত হয়েছে, কি আমাকে বলতে পারো? স্যার ব্যাংক চার্জ হয়নি তো। ব্যাংক চার্জ দেবে না, এই ইন্টারেস্ট তারা কালেকশন করে দিয়েছে, কেন ব্যাংক চার্জ দেবে না? টোটাল তারা ব্যাংক চার্জ নিয়েছে 3,082 টাকা। এবার আমাদের যেটা করতে হবে যে এই পর্ষণ অনুযায়ী ভাগ করে দিতে হবে। কি পর্ষণ? যে আমাদের টোটাল ইন্টারেস্ট কালেকশন করেছে 38,525, আর এখানে কত করেছে? 10,000। তাহলে 10,000 ডিভাইডেড 38,525, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই, দেখো ইকুয়াল টু এর ইন্টারেস্টের ভাগ কত? এর ইন্টারেস্টের ভাগ হচ্ছে 10,000। হ্যাঁ বলো, যাও। হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে ওই ইগুলো শুনবা। তুমি যাওয়ার পর যে আমাকে একটা ফোন দাও, আমি একটু ক্লাস নিচ্ছি, বাট দিস টাইম আই উইল বি ফ্রি। আচ্ছা এখন দেখো যে এখানে যেটা আমি বলছিলাম যে তাহলে ইন্টারেস্ট মানে আমাদের মানে মূল কথা হচ্ছে 3,082 টাকা আমাকে ভাগ করে দিতে হবে। কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের উপর 1 থেকে 5টা প্রত্যেকটা এলিমেন্টের উপর ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করে দেব? যে যতটুকু ইন্টারেস্ট আর্ন করেছে সেই অনুপাতে আমরা ভাগ করে দেব, কাউকে তো ঠকাবো না। তাহলে এখানে ইন্টারেস্ট কতটুকু ছিল?
এখানে তোমার ছিল তাদের সরি, এখানে এটা তো ভাগ হবে 10,000 না, এটা হবে 3,000 3,000 3,082 3,082 কে আমি 38,525 টাকা, আমার টোটাল ইন্টারেস্ট হচ্ছে 38,525, আমার টোটাল ইন্টারেস্ট হচ্ছে 38,525। তাহলে আমি 3,082 টাকাকে 38,525 টাকার মধ্যে ভাগ করে দেবো, তারপর যার যত ইন্টারেস্ট সেটা দিয়ে গুণ করবো, এটাই ফুল এন্ড ফাইনাল। তাহলে আমরা পাবো প্রথমত হচ্ছে আমাদের কি, প্রথমত হচ্ছে আমাদের এখানে ইন্টারেস্ট অন ট্যাক্স একদম গভর্নমেন্ট সিকিউরিটি, একটু ক্যালকুলেট করো কত হয়। জাস্ট ইন্টারেস্টটা ভাগ করে দিচ্ছি রে বাবা, এত এত এটাকে মানে কঠিন ভাবে নিও না। আমার ইন্টারেস্ট ভাগ করার জন্য আমাকে টোটাল ইন্টারেস্টটাকে কালেক্ট করতে হয়েছে, সরি আমি এখানে কালেক্টিং ফিটা ভাগ করে দিচ্ছি, কিসের মধ্যে ভাগ করে দেব, টোটাল ইন্টারেস্টের মধ্যে ভাগ করে দেব। যার যতটুকু ইন্টারেস্ট তার ততটুকু এক্সপেন্স বেয়ার করতে হবে। এখন 308 ডিভাইডেড 3855 ভাগ করলে যেটা হয় 8% হয়, মাল্টিপ্লাই 10,000, ইন্টারেস্ট হবে 800 টাকা, এর ভাগে আসবে 800 টাকা। এর ভাগে কত আসবে কেউ বলতে পারো, কি হবে বলো তো? ঠিক এটাই তো হবে, বহু এটাই হবে, ডিফারেন্স হবে কি ডিফারেন্স, $3,082 38,525, এটা কি গুণ কি হবে বলো তো, কেউ বলতে পারো আমাকে? 4,275। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 4,275 মাল্টিপ্লাই 0.08, 342 টাকা চার্জ হবে, এটা 342 টাকা হবে। আচ্ছা, আমার রানিং টাইম শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। এখানে কি হবে, এখানে কত টাকা হবে? 9,500 দিন। নাইস নাইস, 500 মাল্টিপ্লাই করো 760। নাইস। এখানে কত হবে? 800 স্যার। 800 এখানে হবে এখানে তো এটাই হবে, তাই না? এখানে 10,000 হবে, 10,000 হলে কত হবে? 800। আচ্ছা, এখানে কত হবে? এখানে হবে 4,750, তাই না? 380 টাকা। 4,750, 380। এবার একটু একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে এই যে প্রথমে কত আসলো ইন্টারেস্ট 800 প্লাস তোমার, তারপরে আসছে 4,200, না সরি, তারপরে আসছে তোমার 342 প্লাস, তারপরে কত আসছে 760, 760 তারপর কত আসছে 800, তারপর কত আসছে 380। তাড়াতাড়ি করছি, আরেকটা ক্লাস আছে। এটা যদি ইকুয়াল করো অবশ্যই তোমার কত হবে কেউ বলতে পারো আমাকে? 308। এটা হতেই হবে, না হলে তাহলে ভুল হয়েছে। জি স্যার। এবার দেখো আমাদের এই যে ট্যাক্স এক্সাম গভর্নমেন্টের যে 800 টাকা ব্যাংক চার্জ কেটেছে, এটা নন এলায়েবল এক্সপেন্স, কারণ এই ইন্টারেস্টটাই তো আমাদের আসে নাই, সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে 342 টাকা নিয়ে। দেখো এখানে 342 টাকা আছে কিনা, দেখো ইন্টারেস্ট ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 342 টাকা বাদ দিয়েছে। এইটা কিভাবে পেলাম তার জন্য আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে মজা করছিলাম। ক্লিয়ার? তারপর ইন্টারেস্ট ফ্রম 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার এখানে আমরা কত বাদ দিব?
ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার বাদ দেব 760, দেখি এখানে 760 বাদ দিয়েছে কিনা। ইন্টারেস্ট অন, আচ্ছা দুইটা আবার একসাথে করেছে, তাহলে 760 তার সাথে আরেকটা কি আছে, 760 এর সাথে 760 আরেকটা কত আছে, ইন্টারেস্ট অন কোম্পানি ডিবেঞ্চার 380, 760 আর 380 কত, 1140, দেখি এখানে 1140 আছে কিনা, এই যে 1140 আছে, ঠিক আছে। দুইটা একসাথে করেছে, এই যে 12% ডিবেঞ্চার আর কোম্পানি 10% ডিবেঞ্চার, দুইটা একসাথে ইন্টারেস্ট যখন অ্যাড করেছে, সো সেখানে ব্যাংক চার্জটাও একসাথে বাদ দিয়েছে। তোমরা আলাদা আলাদা করতে পারো, যেহেতু দুইটা আলাদা আছে, দুইটা আলাদা করতে পারো। তারপর এই 10% ডিবেঞ্চারটা সে ব্যাংক থেকে লোন নিয়ে করেছিল, কত পার্সেন্ট লোন, 6%। সুতরাং তাহলে 1 লাখ টাকার উপর 6% 6 মাসের, এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা 6 মাস না 12 মাস, 3000 টাকা বাদ দিয়েছে। জিরো কুপন বন্ডের উপরেও কিন্তু আমাদের কি আছে, ব্যাংক চার্জ আছে, কত টাকা আছে, 380 টাকা, কিন্তু এটা আমাদের আসবে না এখানে। কেন আসবে না, কারণ এই ইন্টারেস্টের উপর তো আমাদের ট্যাক্সই দিতে হবে না, সুতরাং এর কালেকশন ফিও আমাদের নিয়ে টেনশন করতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এবার রেসপন্স ফ্রম ইউ, এগুলো একটু উঠিয়ে নিলে, উঠাইতে পারলে ভালো হতো। উঠাইছ তো কিনা জানি না। উঠাইছি স্যার। থ্যাংক ইউ। প্রশ্ন আছে কোনো? নেই, প্রশ্ন নেই। তাহলে আগামী ক্লাসে, দ্যাট ইজ আগামীকাল আমরা পড়ব ইনকাম ফ্রম হাউস রেন্ট। ইনকাম ফ্রম হাউস রেন্ট, ঠিক আছে। আর বাসায় বসে বসে এই রিলেটেড প্রবলেম প্র্যাকটিস করো। আর আমি যে বিষয়গুলো এমফাসাইজ দিলাম সেই বিষয়গুলো ভালো করে বুঝো, না বুঝতে পারলে আগামী ক্লাসে প্রশ্ন করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম।